লাগাবো। যারা বিয়ে করছো তারা কথা কও না কে? জোরে কথা কও, ঠিক কিনা? এই জন্য বউরে বউর মহব্বত দিবা, মা বাপকে মা বাবার মহব্বত দিবা, তাইলে দেখবার ঝামেলা হবো না। আর যদি বউরে বিয়ে করে দেয় এবারে মা বাবার কাছে বিশ্বাস হাজার দেয় বউরে নাই কোনো, তো বিয়ে করছো কে? বিয়ে করছো কে? আর মৌলবীরা আমার লোক একটু চ্যালেঞ্জ করবার কয়ে তো মা বাপ নিয়ে এক লোকে খাওয়া নাকবো, এটা কোন হাদিসে আছে? একটু আনো তো দেহি, আনো দেহি কোন কিতাবে আছে, দেখো দেখো যে বিয়ে করার পরে মা বাবার নিয়ে এক বাইক থাকা নাকবো, এটা কোন হাদিস আছে একটু দেখাও। বরঞ্চ এইটা আছে, মা বাবার ভরণ পোষণ দাও, মা বাবার কি লাগবে সেটা দাও, মা বাবার যা লাগবে তাই দিবা, মা বাবার সাথে কোনো কটু কথা বলতে পারবা না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, মা বাবার খবর রাখবা, এইটা আছে। এবারে বিয়ে করার পরে মা বাবা পাশের ঘরে থুইছে, এখন এই কুটনি বুড়ি উঠা সকালবেলা গেদা বউ নিয়ে হয়ে রয়েছে, হালাল বউ, এই কুটনি বুড়ি উঠা কয়, ও সি 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 গ আমরাও বিয়াও ছিল, ও বালাজ লজ্জা মাথা খাই নাই, এত বেল পর্যন্ত কি মিয়া সাওয়াল গ বাতারে সাইড বাড়ি চায় না। বলেন বলেন বলেন, আপনি বাস্তব না অবাস্তব? আমি আমার হালাল বউ নিয়ে শুয়ে রয়েছি, আমার খালি আমার খালু আমার মামি বা আমার খালা আমার মামি আমার নানি দাদি ব্যাগ গিবত করবার নইছে, কি নজ্জা নাই গা, নজ্জা নাই গা, এত বেল পর্যন্ত দরজায় খুললে না, শালির ঘরে শালিরা। রাগ করবার নইছে? মা বাবার অধিকার আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, কিন্তু পিতামাতার হক আদায় করতে যেন স্ত্রীর হক থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়, এটাও খেয়াল রাখতে হবে। এই যে আমি বয়ান করলাম, আমার যারা মনে করো বন্ধু তুল্য মিডিয়ার আছে, ওরা আবার দেখবে এটা কাইটা কব যে শরীয়তপুরি কইছে মা বাবা বাদ দেওয়া লাগবো না। আমি কইলাম কি আর গাদারা এটা ছাড়ব কি? না না, সবাইরে কই নাই, এটা বাস্তব, যেটা সত্য সেটাই তুলে ধরবা, ঠিক কিনা বলেন? বউকে বউর আদর দিতে হবে, মা বাপকে মা বাবার সম্মান দিতে হবে, যার যতটুকুন হক ওই হক আদায় করতে হবে, তাইলে দেখবা যে কোনোদিন ফিতনা হবো না, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সব শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ে মনে করে তাহলে কোনোদিন ঝগড়া লাগবো না, আর পুত্রবধূরা যদি শাশুড়িকে মা মনে করে তাহলে ওই শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে কোনোদিন হিংসা আসবো না, কোনোদিন ঝগড়া হবো না। কিন্তু বিয়া করে হারা পারে না, 3 মাস 4 মাস পরে ডাক দিয়ে কয়, ও আম গাছের আটা কোনোদিন কাঁচাল গাছের পাতার নগে নাগে না। মনের কথা, কাউসারি বইরে গেছে গো। রেজাল করিম কাউসারির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। তো আপনারা কি সময় দিবেন? দিবেন ভাই? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তো যারা মেয়েদেরকে মেয়ে মনে করে না, খুব খেয়াল করো যুবক, যারা মেয়েদেরকে পুরুষ বানাইতে চায়, নারী পুরুষ সমান অধিকার বানাইতে চায়, এরা আসলে প্রকৃত মানুষ না, এরা জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? বউরে বউই মনে করে না, খালি উঠতেও গাইলে বইতেও গাইলে। একদিন ডাক দিয়ে কয়, মেয়ে হয়েছে তো কি হয়েছে, মহিলা হয়েছে তো কি হয়েছে, আমি কত কষ্ট করি। তো মহিলা আল্লাহর কাছে কাঁদতেছে, ডাক দিয়ে কয়, আল্লাহ যদি তার একটু তুমি একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা হইলে যে কি যন্ত্রণা, এটা যদি ওরে তুমি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইতো। আল্লাহর কি মেহেরবানি, এই স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে। খুব খেয়াল করেন, যারা সমান অধিকারের জন্য লাফালাফি করে, স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে গা। হঠাৎ করে বেচারার পেশার জানি কি হয়েছে, মাথা গাও ঘুরে পড়ে গেছে গা, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ওই যে এই আপনার হাতের এই রগ এরকম পরীক্ষা করে ডাক দিয়ে কয়, আজকে আর আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, আপাতত সাময়িক ওষুধ দিলাম, কালকে আসার সময় আপনি কাজ করেন, আপনার কফ পরীক্ষা করা লাগবো, রক্ত পরীক্ষা করা লাগবো, পেশাব পরীক্ষা করা লাগবো, আপনার বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা। বেটা বাইর যাইয়া বেগমরে ডাক দিয়ে কইতেছে, বোতল নইয়া। তো বোতল দিছে, বোতল নিয়ে বাথরুমে ঢুকছে, ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি, আপনাদের এলাকার ভাষা কয় মুছছে। কি করছে বাবু? বোতল বইরে কি করছে গো?
মুতছে। এই বোতল ভরে যখন মুতা শেষ, এই এক বোতল মুত করছে কি এই পায়ের কাছে থুইছে। ওই যে চকির উপর ঘুমাইছে ওই চকির পায়ের কাছে থুইছে। থুইয়া ক্লান্ত শরীরটা ঘুমে গেছে গা। তো যখন ঘুমে বেভুর, বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ, যে রাগ, কথায় কথায় খালি গাইলে আর মারে। এভাবে মশারি টাঙাই দিই নেই, মশাও যে আমগর ঘরে আহে, তো মশার কামড় অতিষ্ঠ হইব, পরে আবার সকাল আমাদের মারবো, তাই মশারি টাঙাই দিই। তো 3 কোনা টাঙাইছে, কোনো ঝামেলা হয় নাই। কিন্তু যেই পায়ের কাছে মুতির বোতল থুইয়া ঘুমাইছে বাবু, ওই পায়ের কাছে আইসে যখন শেষ কোনাটা টাঙাইবার গেছে, এই মহিলা মানুষের পাও লেগে মুতির বোতল গেছে পইরা। একদিকে তো ছিল মশার কামড়ের মায়ের ডর, এখন আবার গেছে গা বেচারার মুত পইরা। ডাক দিয়ে সর্বনাশ। ঘুমের জন্য উঠে যদি দেখে যে পরীক্ষার পেশাব পড়ে গেছে গা, তা তো পেটন তো একটাও মাটির পড়বো না। তো যাই গাই ওর বকা জকা থেকে মারা থেকে বাঁচার জন্য ওর বোতল বইরে আমি কাম করে থুয়ে দিই। এই মহিলা করছে কি, বাথরুমে যে বোতল বইরা পেশাব করে থুয়ে দিছি। সকালবেলা ওই গদ্দপ নিজের মুখ মনে করে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করিয়া একবার কপালে হাতে, একবার বুকে দাবড়ায়, আবার রুগীর চেয়ারের দিক তাকা। রুগী কয় ও বাহরণকে কি হয়েছে? কয় কিয়ামতের আলামত। কয় কি কিয়ামতের আলামত? কয় সর্বনাশ, আপনার পেটে তো 8 মাসের সন্তান। এইটা হুইনা আপনার পেশাবে এটা ধরা পড়ছে। ও হুইনা মনে করেন যে আরে আদামর হয়ে গেছে, আদামর হয়ে বাইর গেছে। বাইর যাওয়ার পরে বেগম তো সব জানে। তারপরে জিজ্ঞেস কি হয়েছে? কয় কথা কইস না, পানি নয় অজু করবো, তবা করবো, জানামাজ পিছায় দে। কয় আদান হলে তাক ডাইকা মসজিদে ফটাবার পারি না, আজকে হাইদে হাইদে পানি দিতে দে। ঘটনা কি? কয় কথা কইস না, কোন পাপ যে করছিলাম গ। আমার পেশাব পরীক্ষা করার পরে আমার পেটে 8 মাসের বাচ্চা ধরা বসে, পরে কত গাইলেছি, আমার মাফ করে দিই গো। আল্লাহ মহিলাও চিনে না, পুরুষও চিনে না, আমার পেটে গায়ে যন্ত্রণা দিল। আমার ভাইরা, এইবার এই মহিলা ডাক দিয়ে কইতেছে, এখন শিক্ষা হয়েছে মহিলা কখনো পুরুষ হইতে গেলেই ঝামেলা, আবার পুরুষ যদি মহিলা হতে যায় তাইলেই ঝামেলা। এক কথায় আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। স্রষ্টার আইনে যদি সৃষ্টি আঙ্গুল ঘুরায় সেখানেই ফিতনা হবে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তাআলা আমাদেরকে স্রষ্টার বিধানের পক্ষে থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তাহলে আবার বলেন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদের জন্য, আবার বলেন আল্লাহ আমাদের জন্য। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এত আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়া, কোরআনের পক্ষে আসলে গুনাহ মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? যে দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নেজামে ইসলাম, জমিয়তে ইসলাম, ওলামা ইসলাম, যে দল করেন, যে ব্যক্তি হন না কেন, যদি কোরআনেরটাকে সাড়া দেন, আল্লাহর আইনের দিকে যদি আগায় আসেন, অ্যাডভান্স হন, আগুয়ান হন, আপনি যদি চলে আসেন, আল্লাহ পাক সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের অংশ দ্বারা নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মানুষ যদি আমার ডাকে সাড়া দেয় আমি তাদের দুটো জিনিস পুরস্কার দেব। কি কি? রব তার কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি
কথা কার? আল্লাহ বলেন নাম্বার 1, যে মানুষ আমার আইনের দিকে আগায় আসবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় তাদেরকে জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুটি সম্পদ চাই কি চাই না? গুনাহ মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমি গুনাহগার এ কথা স্বীকার করলে সবচেয়ে খুশি কে হয় জানেন? কে খুশি হয় জানেন? আপনি দেখবেন সমাজেও যদি সামাজিক অবস্থায় আপনি কোনো অপরাধ করে যদি বলেন ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, দেখবেন মানুষের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে কেউ যা মাফ চাচি জন মাফ করে দিলাম। মানুষের যদি এই অবস্থা হয়ে থাকে, তা মানুষকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কাছে যদি আমি অপরাধ স্বীকার করি, ওই আল্লাহর দয়া তো কোটি গুণে বেশি। বলেন তাহলে আমি গুনাহগার এই কথাটা স্বীকার করতে সমস্যা আছে? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আপনি আল্লাহ ওয়ালাদের লাইনে আছেন। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। ঠিক কিনা? তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। আরো তোমার নাম আছে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহে তাকবীর। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে ধার্মিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কানি, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার কালী, কেউ বা আফ্রোদতী। নানান মানুষ নানা বিদুশিক বিদা করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো,
জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল নবীজি, আমি রব্বুল আমিন তাদেরকে ভালো বানাবার জন্যে যে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ যে কোরআন কারীম নাজিল করলাম, অগণবিজি কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বার্তাটা জানায় দিলাম, আপনার মাধ্যমে বিশ্ব মানবতার কর্ণকহরে পৌঁছায় দিলাম। আল্লাহ বললেন নবীজি, যে মানুষগুলি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য, তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার ভাইরা, জীবনে কোনোদিন এই আলোচনা শুনছেন কিনা জানা নাই। উম্মতের অনেক উলামায়ে কেরামগণ এই জায়গায় বসে আছেন বাবা। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আজকে উম্মতের আলেমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মাদ্রাসা কায়েম করে। আমার স্নেহের মাহমুদ অন্যান্য উলামায়ে কেরাম সহ এই মহিষামুড়া এলাকা এ বাবাজি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, আমার বন্ধুগণ পিছনে বসে আছেন আমার স্নেহের মাওলানা আতিক সহ, কারি বন্ধুগণ মৌলভী লুকমান সাহেব সহ ভিন্ন ভিন্ন উম্মতের উলামায়ে কেরামগণ ছোট বড় মাদ্রাসা করেছেন, মসজিদের দায়িত্ব পালন করেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, তাদের কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি, আল্লাহর ঘর বানাইতেছি, জিম্মাদারি পালন করতেছি, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ দুনিয়া তো ভালো রাখবেন, আখিরাত ইহার বিনিময়ে ভালো রাখবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করবে যারা, আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক কেমন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নিজ দেশে নিজের দেশে রাজ্যে যখন প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন চরিত্র ছিল বাজান রে, দিনের বেলায় তিনি গা ঢাকা দিতেন না, দিনের বেলায় তিনি রাজ্যের দায়িত্ব গ্রহণ করে পালন করতেন নিরঙ্কুশ ভাবে, কিন্তু রাতে আধারে তিনি ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াইতেন, আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান।